নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 11। শ্রী ভগবান উবাচ অশৌচ অশৌচনান অনশৌচ তমঃ প্রজ্ঞাবাদান চ ভাষসে গত অশ্লীন অগত অশ্লীন চ ন অনুশচন্তি পণ্ডিতা। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, অশৌচন, যে বিষয়ে শোক করা তোমার উচিত নয়। অন্য শৌচ, তুমি শোক করছ। তম, তুমি প্রজ্ঞাবাদান, প্রাজ্ঞবচন, চ ও ভাষসী, বলছ, গত বিগত, অশূন জীবন, অগত যা গত হয়নি, অশূন জীবন, চ ও ন না অনুশোচন্তি অনুশোচনা করেন পণ্ডিতা পণ্ডিতগণ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বনপূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি, কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ বা চেতন আত্মার সঙ্গে মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতা তাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত, কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধিনিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অশৌচ বিষয়ে শোক করছিলেন। জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয়, তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। ধন্যবাদ।